রানীতলের যে অঞ্চলটা রয়েছে সেখানে ট্রেন দাঁড়িয়ে একবার একটু চলছে আবার দাঁড়িয়ে আবার একটু চলছে দাঁড়িয়ে অবস্থা বলছে 11টাও নামতে পারে 12টাও নামতে পারে, কোনো ঠিক নাই। এত তাড়াতাড়ি যায়, এত কম হল্ট, তাড়াতাড়ি পৌঁছে যায়, সিগন্যাল ভালো লাগে কি ভাই কিসে। ট্রেনের টিকিটের প্রাইস যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আমাদের পুরো জনপ্রতি এবং হিন্দিতেও কিন্তু জিনিসটা বলে দিচ্ছে। এখন দেখুন আর একটা রিমাইন্ডার দিয়ে দিল আর এই হয়ে গেল ডোর লক। এটা বন্ধ কি হবে? না আমাদের মতন গরিবরা ট্রেনে ঢুকলে এরকম করে। একজন আটকি করেছে, ঢুকতে আর পারছে না। দেখুন দেখ না, ও লাইট দেখে যাচ্ছে। দাদা ডাল খুললো আর ডালের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি ভাবছেন? চুল। ডালের মধ্যে ওইটা চুল ছিল নাকি আলাদা কিছু, সেটা কিন্তু ভিডিওটা দেখলেই অবশ্যই জানতে পারবে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিভাবে আমাদের এক্সপেকটেশন উপরে জল ঢেলেছে। আদৌ কি এই ট্রেন সময় মতন হাওড়াতে আপনাকে পৌঁছে দেবে, নাকি আর 5টি ট্রেনের মতন এই ট্রেনও লেট করে? সবই তুলে ধরা রয়েছে এই ভিডিওতে, তাই অনুরোধ রয়েছে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। জানি তোমরা স্কিপ করে দেখবে বা অর্ধেক দেখবে, তবু আশা করছি যখন ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কেমন আছেন বন্ধুরা? আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে কিন্তু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি 9 তারিখে কিন্তু ঠিক পুরীতে এসেছিলাম, আর আজকে হচ্ছে 12 তারিখ। আজকে হচ্ছে ফেরবার দিন। আজকে যে ট্রেনটি করে ফিরবো সেই ট্রেনটিরই একটা ছোটো মতন ব্লগ তোমাদেরকে দেবো, যাতে পরবর্তীকালে তোমরা যারা পুরী আসছো এবং পুরীর থেকে যে ব্যাক করবে, যদি এই ট্রেন করে করতে চাও তাহলে কিন্তু একটা কমপ্লিট ছোটো মতন ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যে কোথায় দাঁড়ায়, কতক্ষণ সময় লাগে এবং ট্রেনটা কীরকম। আজকে আমরা পুরীর থেকে হাওড়া যেতে চলেছি 22896 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে। আপনারা অনেকেই হয়তো বন্দে ভারতে উঠেছেন, তবে এইটা কিন্তু আমার পার্সোনালি ফার্স্ট টাইম। আমি আগে কোনো দিন উঠিনি। এই জনের ট্রেনগুলোতে আমি উঠেছি, যেমন শতাব্দী এক্সপ্রেস হলো, আসলাম যে ট্রেনটা, ওটা বলবো না যে অতটা সিভিলের কাইন্ড অফ, বাট সেরকম ধাউলি এক্সপ্রেস যেটা রয়েছে। ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে চ্যানেলে দেখুন। ঘড়ির কাটায় কিন্তু এখন পুরোপুরি 1টা 2 বাজে। হিসেব মতন বন্দে ভারত যেটা আর কি হাওড়ার থেকে আমাদের পুরী স্টেশনে আসছে, সেটা কিন্তু 1টা 15 নাগাদ ঢুকে যায়। তারপর ওটা নাম্বার চেঞ্জ করে যখন আবার এই পুরীর থেকে হাওড়া স্টেশন অবধি যায়, তখন কিন্তু সেটা 1টা 50-এ ছাড়ে। সময় বলছে এখন 1টা 10। পুরী স্টেশনে কিন্তু বন্দে ভারত ঢুকছে এই মুহূর্তে। ট্রেনটা এখন হয়তো ট্রেন্ডিংয়ে নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমি আপনাকে গ্যারেন্টির সহ বলতে পারি, আপনি যখন এই ট্রেনে উঠবেন না, একবার অন্তত হলে এই ট্রেনের সাথে একটা সেলফি অন্তত তুলবেন বা ট্রেনের একটা ফটো তুলে রাখবেন। আমি যখন আসছিলাম, মানে আর কি যখন যারা হাওড়ার থেকে নেমেছে, মানে হাওড়ার থেকে এসে পুরীতে আর কি নেমেছে তারা সকলে ওখানে ভিড় জমিয়ে রেখেছে, যাওয়াই যাচ্ছে না, কি করছে, সেলফি তুলছে। যাই হোক, এবার আপনাদেরকে ট্রেনের বিষয়ে কিছু একটা ইনফরমেশন দিই ছোটোখাটো। হাওড়া পুরী বন্দে ভারতের মধ্যে রয়েছে টোটাল 20টি কোচ। তার মধ্যে 18টি কোচ হচ্ছে এসি চেয়ার কার এবং 2টি ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কারের। শুধুমাত্র বৃহস্পতিবার কিন্তু এই ট্রেন সার্ভিস দেয় না, তাছাড়া কিন্তু সপ্তাহে 6টা দিনই এই ট্রেন এই লাইনে চলে। সময় নেয় মোটামুটি 6 ঘন্টা 40 মিনিট এই পুরীর থেকে হাওড়া পৌঁছানোর জন্য। এখন ঘড়ি কাটায় ঠিক 1টা 32 বাজে, ছাড়ছে 1টা 50 বাজাবে। এটা হচ্ছে C17 এবং এখানে কিন্তু আমাদের রয়েছে, এটা হচ্ছে C16। এই দেখুন, মেক ইন ইন্ডিয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই হচ্ছে আমার আপনার সকলের প্রিয় বন্দে ভারত এক্সপ্রেস। আর দেখুন সুন্দর কি লাগছে, উপরে ইন্ডিয়ান রেলওয়েটা লেখা রয়েছে। আপনি যখন টিকিট কাটবেন সেই সময় কিন্তু আপনাদেরকে প্যান্ট্রি কার্ড, মানে আর কি খাওয়া দাওয়ার কিন্তু অপশান ওখানে চলে আসবে। আপনি ওটা সিলেক্ট করলে আপনি কিন্তু খাবার দাবার পেতে পারেন, এবং সিলেক্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার দামটা একটু কমে যাবে, কিন্তু আপনি দুপুরের লাঞ্চটা পাবেন না, এবং বাকি যে সব স্ন্যাক্স দেয় সেগুলো কিন্তু মিস করে যাবে। দেখুন এই হচ্ছে স্টেয়ার্স, এই উঠলাম আমি বন্দে ভারতে। তো সবার প্রথমে আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা অ্যাকচুয়ালি যে প্রিমিয়াম আছে, একটু অন্যরকম, আর 5টি ওয়াশরুমের মতন না। এটা হচ্ছে আমি মিরর এবং
আচ্ছা, এখানে কিন্তু এই হ্যান্ড ড্রায়ার আছে আর এখানে মানে ডিসপেন্সার আছে, সোপ মানে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে। আর এই হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টাইল টয়লেট, সব কিছু একদম টিপটপ। দিস ইজ দি ওয়েস্টার্ন টাইল। ওয়েস্টার্ন স্টাইলটা আপনাদের দেখিয়ে দিই। এই ওয়েস্টার্ন স্টাইল পরিষ্কার পরিচ্ছন্ন একদম, এবং সমস্ত কিন্তু যেখানে দেখালাম এগুলো এখানেই রয়েছে। তবে জলটা মারাত্মক গরম। যাই হোক, এটা বন্ধ কী হবে রে? অটো মানে আমাদের মতন গরিবরা ট্রেনে ঢুকলে এরকমই করে। সবই এখানে অটোই রয়েছে। এখানে ডাস্টবিন দেখছেন, এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে এখানে। তো কিন্তু অটোমেটেড গেট। এইদিকে ঢুকে কিন্তু দুটো সিট থাকে অলওয়েজ, আর এইদিকেও দুটো। তবে এখান থেকে ইভেনচুয়ালি কিন্তু 3টে করে রয়েছে, আর এইদিকে 2টো করেই রয়েছে। একদম ফার্স্ট ক্লাস ক্লিন রয়েছে। একটা লার্জ উইন্ডো, এবং এখান দিয়ে কিন্তু আপনারা এই স্লাইডটাও দিয়ে দিতে পারেন। শালচিল্ড রয়েছে, অ্যান্ড অ্যাডজাস্টের জন্য এটা দেওয়া রয়েছে, এটা তুলেও বসতে পারেন। রয়েছে এখানে একটা ছোট টেবিল, যারা খেতে চাইছেন এখানে কিন্তু একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। এগুলো রয়েছে, এগুলো কিন্তু টাচ সেন্সিটিভ। এখানে এই দেখুন, টাচ করলাম বন্ধ হয়ে যাবে, টাচ করলাম অন করছে। তো যাই হোক, সকালবেলায় তো আর এগুলো কাজের নয়। এখানে রয়েছে ফুড রেস্টের জন্য একটা জায়গা, এবং এখানে কিন্তু ওয়াটার বোতল স্ট্যান্ড রয়েছে। এখানে আপনি কিছু রাখতে পারেন, স্ন্যাক্স যদি আনেন এখানে রাখতে পারেন, বা মোবাইল ফোন রাখতে পারেন। যাই হোক, এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগেজ রাখার বিরাট জায়গা রয়েছে, দুই দিকে রয়েছে অবশ্য। উপরে একটা এখানে এসি রয়েছে, এবং এখানে কিন্তু ছোট করে স্পিকার দেওয়া রয়েছে, অ্যানাউন্সমেন্ট হলে এখান থেকে শুনতে পাবেন। আমাদের টিকিটের মধ্যে খাবার ইনক্লুড ছিল না, সেই কারণে এখানকার কর্মচারী যারা রেলওয়ে স্টাফ রয়েছে তাদেরকে বললাম, তারা খাবার আর কি নিচ্ছিল। তো আপনারাও যদি সেরকম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভেজ নিন বা আপনারা চিকেন নিন, প্রাইস সেম পড়ে 210। ভেজের মধ্যে থাকে হচ্ছে পনির, এবং ডিমের যদি কথা বলি, ডিম যদি খেতে চান তাহলে কিন্তু ডিমের অপশানটা এখানে অ্যাভেলেবেল নেই। এই ট্রেন করে আজকে আমরা টোটাল 499 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে চলেছি, এবং তার মধ্যে হল থাকবে কিন্তু 7টা। এখানে এখন বাজে হচ্ছে ঠিক 50, আর দেখুন অ্যানাউন্সমেন্ট করে দিল ডোর্স আর ক্লোজিং। এতে কিন্তু অটোমেটেড, মানে আপনি হয়ে যাবে, ম্যানুয়ালি নয়। আর একটা রিমাইন্ডার দিয়ে দিল, আর এই হয়ে গেল ডোর লক। একটা সমস্যা বা মডার্নাইজ যা ইচ্ছা আপনি বলতে পারেন, একবার বন্ধ হয়ে গেলে ডোর আর খুলে না। তাই যখন ট্রেনটা আপনার রয়েছে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে কিন্তু চলে আসতে, লেট হলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। ও 10 মাস বয়সে এত প্রিমিয়াম ট্রেনে উঠে গেল, আর আমি 20 বছর। হ্যাঁ, আমরা ওই কি বলে, ওই খবরের কাগজ দিয়ে এমনি নাড়া করে খাওয়া দিতে হবে। আর দেখুন অবস্থা দেখুন, এসিতে যাচ্ছে আবার এসিতে এসছে, বন্দে ভারতের মতন ট্রেনে। তাও গরম লাগে বাবা, তাও গরম বাবু, তাও গরম, লাল হয়ে গেছে, মানে এসি -16-তে যায় এমন অবস্থা। বেজে 55 মিনিট, 5 মিনিট পরে ট্রেন ছাড়া 5 মিনিট পরেই সবাইকে কিন্তু নিউজ পেপার দিয়ে দিল, এবং ইংলিশ না বাংলা আপনাকে কিন্তু জিজ্ঞেস করেই দেওয়া হচ্ছে। উত্তরের অবস্থাটা দেখুন, ওখানে চিপসে গেছে, অনেকজনের কোশ্চেন থাকতে পারে কী ডিভাইসে আমি ভিডিও করি। আমি এই ডিভাইসটাই iPhone 15-এ ভিডিও করি, এবং আমার হচ্ছে 256 GB ভেরিয়েন্টটা। এখানে এসে আপনি ভাববেন চার্জিং পয়েন্ট কোথায়, আমি দেখিয়ে দিই কোথায় চার্জিং পয়েন্ট। এই হচ্ছে আপনার সি, এই নিচে রয়েছে হচ্ছে চার্জিং পয়েন্ট। হাওলি এক্সপ্রেসের মতন ট্রেনে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, সুতরাং বন্দে ভারতের মতন ট্রেনে উঠে ভাববেন না যেখানে চার্জিং পয়েন্ট নেই। অবশ্যই রয়েছে, একটু কিন্তু চোখ গোলাতে হবে, তাহলেই পেয়ে যাবেন, সব কিছু অ্যাভেলেবেল। ট্রেনের টিকিটের প্রাইস যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আমাদের জনপ্রতি 1400 টাকা করে পড়েছে, এটা কিন্তু ফুড ছাড়া। এরপর আপনাদের মধ্যে যদি কেউ সিনিয়র সিটিজেন থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে 20% ডিসকাউন্ট করবে। সময় ঘড়ি বলছে 2:11। এই মুহূর্তে কিন্তু আমাদেরকে খাবার দিয়ে গেল, যেটা কিন্তু আমরা 1:40-45 নাগাদ কিন্তু আমরা এখানে অর্ডার দিয়েছিলাম। দাদা ডাল খুললো, আর ডালের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি ভাসছে, চুল। মানে এত বড় একটা বড় ট্রেন বের করে দেখিয়ে দিচ্ছে। দাদা ভাই চুল ভাবছিল এটা কি আসলে?
মানে ধনে পাতা একটা ছোট জিনিসটাকেও চুল ভাবছিল, মানে কি বলবো, এখনই ব্যাড রিভিউ দিচ্ছিলাম আপনাদের। খাওয়ার পরে এই একটা আমুলের আইসক্রিম ওনারা কিন্তু দিয়ে গেল। 65 কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। আর ঠিক 2:45 কিন্তু স্টেশনে নামার কথা, আর কিন্তু ঠিক 2:45 নামিয়েছে। আমরা বলতে পারি ট্রেন কিন্তু এখনও অবধি একটু লেট করেনি, তবে এর আগের স্টেশনটা কিন্তু 5 মিনিটের মতো লেট ছিল। যেরকম আর 5টি ট্রেন থেকে এই টিকিটের মূল্যটা বেশি, সেরকমই কিন্তু বন্দে ভারতের ফুড এবং ক্লিনিং সার্ভিস কিন্তু আর 5টি ট্রেন থেকে যথেষ্ট ভালো। ট্রেন আমাদের 90 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু কাটাক এসে দাঁড়িয়েছে। আর নির্ধারিত সময়ের কিন্তু 3 মিনিট আগে কিন্তু ট্রেন পৌঁছে গেছে কাটাকে। হিসেব মতন কিন্তু 3:15 পৌঁছানোর কথা, কিন্তু 3:12 সময় কিন্তু কাটাক জাংশনে আমরা চলে এসেছি। খাবার দাবার তো কমপ্লিট হয়ে গেছিলো, খাবার দাবার টেস্ট কিন্তু একদম টপ নচ, মানে বাকি আলাদা কোনো রেলওয়ে খাবারের সাথে তুমি কম্পেয়ার করতে পারবে না। ইন্ডিয়ান রেলওয়ে বাকি সব যেসব ট্রেন চলে এই খাবারের সার্ভিস দেয়, আর বন্দে ভারতের যে খাবারের সার্ভিস, দুটোর মধ্যে কিন্তু সত্যি তফাৎ আছে। বাকি যেই ডালগুলো দেয় বাকি ট্রেনে, আমরা যখন এসেছিলাম ধাউলি এক্সপ্রেসের ডালগুলো মানে ডাল নামেই ডাল এরকম, এখানে সত্যিই ভালো খাবার দাবার, অ্যাকচুয়ালিতে ভালো। খালি একটাই প্রবলেম, যেখানে আপনারা এই বেঞ্চটা আছে ছোটো, এই টেবিলটা ওটা অত্যন্ত ছোটো, একটু প্রবলেম হচ্ছিলো সেই জায়গায়। তাছাড়া কিন্তু বাকি স্ন্যাক্স আর কোল্ড কফি, চা এইসব রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে কিনে তারপর আপনারা খেতে পারেন। একজন আটকি পড়েছে, ঢুকতে আর পারছে না, দেখুন। অটোমেটেড গেটের এই এক সমস্যা, একজন আটকে পড়েছে, উঠতে আর পারল না। এখন গেট তো আর খুলবে না, আমার যতদূর মানে ধারণা এখন আর গেট খোলে না। কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে হচ্ছে জাজপুরে, এবং নির্ধারিত সময় থেকে কিন্তু 7 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। যেখানে কিন্তু 4:05 পৌঁছানোর কথা, আমাদের ট্রেন কিন্তু 4:12 এসে পৌঁছালো। 7 মিনিট খুব ইজিলি কভার আপ করে দেবে, কেন কি বন্দে ভারতের কিন্তু অ্যাভারেজ স্পিডই আমি যা দেখছি 107 থেকে 108 কিলোমিটার পার আওয়ার কিন্তু গতিবেগ রয়েছে। যদি টিকিটের মধ্যে আপনাদের ফুড ইনক্লুড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুপুরের লাঞ্চ এবং সন্ধেবেলার যে স্ন্যাক্স, চা, বাকি যা সমস্ত রয়েছে সব মিলে কিন্তু টিকিটের প্রাইসের সহ আপনাদের কিন্তু আরও 700 থেকে 800 টাকায় এক্সট্রা পড়বে। ঠিক যে জিনিসটার আশা আমরা কেউ করিনি এবং ভাবতেও পারিনি, ঠিক সেই জিনিসটা কিন্তু আরম্ভ হয়ে গেছিল। রানীতল লিঙ্ক জাংশনের পর থেকেই কিন্তু ট্রেন কিন্তু অসম্ভব রকমের লেট করছিল। 5 মিনিট চলছে, ফের আধা ঘন্টা দাঁড়াচ্ছে, ফের 5 মিনিট, ফের দাঁড়াচ্ছে। এক কথায় সিগন্যালের কিন্তু অসম্ভব রকমের সমস্যা দেখা দিচ্ছিল। মানে 6:50 বাজতে যায়, প্রায় 4:50 বা তারও আগের থেকে হয়তো ওই রানীতলের যে অঞ্চলটা রয়েছে সেখানে ট্রেন দাঁড়িয়ে একবার একটু চলছে, আবার দাঁড়িয়ে, আবার একটু চলছে, দাঁড়িয়ে। তো এখন এখান থেকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বালেশ্বর হচ্ছে প্রায় 48 কিলোমিটার। এবার একজনের সাথে আমার কর্মচারীর সাথে কথা হলো, উনি বললেন যে কোনো সিগন্যালে গন্ডগোল হচ্ছে, এই কারণে যাচ্ছে না, এটা একদম উপর মহলের বিষয়। এবার বাবা কোথার থেকে জেনে এসছে যে 11টার আগে নাকি পৌঁছাতে পারবে না, যেখানে 8:30টার সময় পৌঁছানোর কথা। ভয়ঙ্কর অবস্থা, বলছে 11টাও নামতে পারে, 12টাও নামতে পারে, কোনো ঠিক নাই। আবার বলছে এই যে আজকে ধীরেই দিল ট্রেন, এর পরের দিন থেকে ঠিকঠাকভাবে চলবে। আমার তো জেনে লাভ নেই বস, আমি আজকে বাড়ি যাচ্ছি, আজকে যদি ঠিকঠাক না চলে আমার কাছে তো রিভিউ খারাপ থাকবে এই ট্রেনের। সে আজকে ধাউলি এক্সপ্রেসের অবস্থা, ট্রেন শুরু হয়েছে দেখুন কটার সময়, 10:25 ছাড়ার কথা, 11:35 ছেড়েছে পুরীর থেকে। এরপর এই মুহূর্তে ট্রেন রয়েছে সৌরভ থেকে একটু আগে রয়েছে, যেখানে কিন্তু 2:27 ঢোকার কথা, এখন 6:50 ঢুকে পেরিয়েছে।
আর শালিমার পৌঁছানোর কথা হচ্ছে 7:25, সেখানে পৌঁছা হচ্ছে 1:26। ভাবুন মানে কতক্ষণ লেট ট্রেন। এটা আমি কথা বলতে হচ্ছে 12822 ধাউলি এক্সপ্রেস। প্রতিটা ট্রেন কিন্তু লেট, মানে এরকম না যে শুধুমাত্র বন্দে ভারত লেট করেছে এবং কি শতাব্দী এটা সবার আগে ছাড়ে 5:50 কি 55 নাগাদ ছাড়ে, সেটা কিন্তু 1:30 নাগাদ ঢুকে যাওয়ার কথা, সেটাও কিন্তু 3:30 বাজিতে ঢুকতে। ধাউলি এক্সপ্রেস দেখালাম, এখন ধাউলি এক্সপ্রেস যতটা লেট, প্রায় 7:25 ঢোকার কথা ধাউলি এক্সপ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 1:30 নাগাদ ঢুকবে। আমাদের বন্দে ভারত লেট করছে কারণ সিগন্যালের প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই লাইনে। প্রত্যেকটি ট্রেন লেট করেছে, এমন একটাও ট্রেন নেই যেটা কিন্তু সঠিক সময় কিন্তু সঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সঠিক স্থানে কিন্তু পৌঁছেছে। প্রত্যেকটি ট্রেন লেট করছে, কিন্তু পড়ে যাচ্ছে। টিক টিক টিক, খোল ভাই। কিরে খুলছে না? হায়, লোকজন অপেক্ষা করছে বাইরে, কিন্তু ইয়েস খুলে পড়েছে ফাইনালি দরজা। বাহ, দরজা বন্ধ করে দিচ্ছে। খুব ফাস্ট উঠতে হলো, কাফি বন্ধ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। একজন মানে একদম এন্ড মোমেন্টে উঠলো। যাই হোক, 268 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন বালেশ্বরে দাঁড়িয়েছিল। 1 মিনিটের জন্য দাঁড়ালো, এখনই বেরিয়ে যাবে। আর ট্রেন এখন কত লেট চলছে, দাঁড়িয়েছে হচ্ছে ঠিক 7:40, যেখানে কিন্তু 5:05 দাঁড়ানোর কথা ছিল। ট্রেন 384 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে খড়গপুর জাংশনে কিন্তু দাঁড়িয়েছে। আর যদি কত লেট চলছে তাহলে কিন্তু নিজের নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা কিন্তু লেট চলছে। যদি হিসাব মতন করে দেখি তাহলে কিন্তু অ্যাপসগুলোতে দেখাচ্ছে প্রায় 10:42 মধ্যে কিন্তু ট্রেন হাওড়া জাংশনে ঢুকে যাওয়ার কথা। তবে মনে হচ্ছে এখন জোরে চলছে ট্রেন, দেখা যাক কতটা কভার করা যায়। সরাসরি হাওড়া থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথমে গেট বন্ধ করে তারপরে সিগন্যাল দেয়। আমার মনে হয় সিগন্যালটাকে দিয়ে তারপরে গেটটা বন্ধ করলে ভালো, আর গেটটা হুট হুট টিক 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 আওয়াজ হয় আর বন্ধ হয়ে যায়। যাই হোক, এরপরে যে হলটা আর কিছুই নেই মাঝে, সরাসরি কিন্তু এরপরে রয়েছে হচ্ছে হাওড়া, মানে যেখানে আর কি ফাইনাল ডেস্টিনেশন, গন্তব্য, যেটা ফাইনাল ডেস্টিনেশন মুভি গন্তব্য। এগারোটা বেজে 22 মিনিটে কিন্তু আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলো। সব বলছে বন্দে ভারত না বন্দে ভারত, এই কথাটা আপনারাই বলবেন কমেন্ট সেকশানে। তবে একটা জিনিস বলবো, আজকে কিন্তু সব কটা ট্রেনই প্রায় লেট করেছে। আর লেটের কারণটা হচ্ছে সিগন্যাল নাকি খুব একটা ভালো ছিল না, তার ফলে কিন্তু প্রত্যেকটি ট্রেন কিছু না কিছু কারণের জন্য কিন্তু লেট করেছে। তবে আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। অনেক ক্লান্ত হয়ে পড়েছি, 8:30 নামার কথা, 11:30 যদি নামে ট্রেন তাহলে আর কী হবে, ওইটাই হয়েছে আমার সাথে। তা আমাদের পেটের অবস্থা ভালো না, এত কষ্ট করে ব্লগ করেছি। সাবস্ক্রাইবটা করে দেবেন হালকা করে, লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করবেন। আর এই আগের যে ধাউলি এক্সপ্রেসের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন, এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম, কমেন্ট বক্সেও কিন্তু পিন করে দিলাম, লিঙ্কটা দেখে নেবেন। এবং পুরীতে গিয়ে যে সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা কিন্তু দেখে নিতে পারেন। ও বেন্টুস বলো, সাবস্ক্রাইব করে দিয়েছে, টাটা বলে দাও। বেন্টুস, বাই। বেন্টুস সাবস্ক্রাইব।